যুক্তরাষ্ট্রের ন্যাশনাল কাউন্টার টেররিজম সেন্টারের সাবেক ডিরেক্টর এবং ঝানু স্পেশাল ফোর্স ভেটেরান জো ক্যান্টের সাম্প্রতিক পদত্যাগ ও হুঁশিয়ারি ওয়াশিংটনের নীতি নির্ধারক মহলে কম্পন ধরিয়ে দিয়েছে। ট্রাম্পের একনিষ্ঠ সমর্থক হিসেবে পরিচিত এই সমরবিদ স্পষ্ট ভাষায় জানিয়েছেন, ইরানে স্থল অভিযান চালানো হবে আমেরিকার ইতিহাসের সবচেয়ে বড় আত্মঘাতী সিদ্ধান্ত। তিনি মার্কিন জনতাকে সরাসরি তাদের প্রতিনিধিদের ওপর চাপ সৃষ্টির আহ্বান জানিয়েছেন, যাতে কোনোভাবেই আমেরিকান সেনাদের ইরানি ভূখণ্ডে পাঠানো না হয়। জো পেন্টাগনের যুদ্ধের দামামাকে আগ্রহ্য না করে মনে করিয়ে দিয়েছেন যে ইরান কোনো সাধারণ প্রতিপক্ষ নয়, এটি একটি বিশাল প্রাকৃতিক দুর্গ। জো ক্যান্টের এই আশঙ্কার পেছনে রয়েছে ইরানের দুর্ভেদ্য ভৌগোলিক অবস্থান। দেশটির বিশাল অংশ জুড়ে বিস্তৃত জাগ্রস পর্বতমালা এবং দুর্গম ভূপ্রকৃতি যে কোনো আধুনিক সেনাবাহিনীর গতিরোধ করতে সক্ষম। কেন্টের মতে, ইরানকে আক্রমণ করা মানে হলো জেনে শুনে একটি ক্যাটাস্ট্রফিক বা মহাবিপর্যয়ের দিকে পা বাড়ানো। তিনি সতর্ক করেছেন যে আফগানিস্তান বা ইরাকের মরুভূমিতে মার্কিন সেনারা যে প্রতিরোধের মুখে পড়েছিল, ইরানের পাহাড় আর গিরিখাতে তার চেয়ে হাজার গুণ বেশি ভয়াবহ কোয়াগমায়ার বা চোরা বালিতে তারা আটকে যাবে। এদিকে ইরানের সামরিক কৌশল কেবল সম্মুখ সমরেই সীমাবদ্ধ নয়, তাদের রয়েছে অত্যাধুনিক ড্রোন প্রযুক্তি, ব্যালিস্টিক মিসাইলের বিশাল মজুত এবং নেটওয়ার্ক ভিত্তিক অ্যাসিমেট্রিক যুদ্ধ ক্ষমতা। জো ক্যান্ট মনে করেন, এই যুদ্ধ জয়ের কোনো সহজ পথ নেই, বরং আছে কেবল লাশের পাহাড় আর ট্রিলিয়ন ডলারের অপচয়। যুদ্ধের উন্মাদনায় গা ভাসানোর আগে তিনি আমেরিকার ট্যাক্সপেয়ারদের মনে করিয়ে দিচ্ছেন, এই রক্তক্ষয়ী সংঘাতের দায় শেষ পর্যন্ত সাধারণ মানুষের কাঁধেই পড়বে। জো ক্যান্টের এই সাহসী অবস্থান প্রমাণ করে যে যুদ্ধের মাঠ থেকে আসা অভিজ্ঞ যোদ্ধারা ভালো করেই জানেন, ইরানের সাথে স্থলযুদ্ধ মানেই হবে আমেরিকার জন্য এক অন্তহীন ডেথ ট্র্যাপ বা মৃত্যুফাঁদ।